সাধারণ মানুষের কাছে এখনও পৌঁছায়নি জুলাই সনদের বার্তা। তারা জানেন না রাষ্ট্র সংস্কারে জুলাই সনদে কি রয়েছে বা এর বিষয়বস্তু কি। বিশ্লেষকরা বলছেন, শুরু থেকে জুলাই সনদ তৈরির আলোচনায় জনগণকে সম্পৃক্ত করা হয়নি। ফলে সনদটি গ্রহণ বা বর্জন করলে এর ফলাফল কি হবে তা নিয়ে জনগণের মধ্যে নেই কোনো আলোচনা। কেন্দ্র থেকে যত প্রান্তের দিকে যাওয়া যায় ততই যেন কমে আসে বহু কিছুর জটিলতা। অনেকেই বলেন, প্রান্তিক মানুষের কাছে মহানগরীর সরকার আর ক্ষমতা কাঠামো পরিবর্তনের গুরুগম্ভীর আলাপের আবেদন সামান্যই। আসলেই কি তাই? মানিকগঞ্জের এই নদী বিধৌত জনপদে স্থানীয়দের সাথে কথোপকথনে তার ধারণা মিলল খানিকটা। জুলাই সনদ নিয়ে কোনো কথা শুনছেন নাকি? না, তা আমরা শুনিনি কিছু। ফিনলে ইংলিশ ব্রেকফাস্টটি, যার কড়া স্বাদ আর সতেজ সুবাস দেয় চুমুকে চমৎকার একটা দিন। এই যদি গণভোট হয়, গণভোট সম্পর্কে কোনো আইডিয়া আছে? এলে পরের কথা, হবে কি না হবে পরের কথা। এটা জুলাই সনদ নিয়ে কোনো কিছু শুনছেন? এই যে প্রচুর আলোচনা হচ্ছে, জুলাই সনদ হবে, গণভোট হবে, এগুলো শুনছেন? না, তেমন আর কি আমি ওটা জানতে পারিনি, কিন্তু জানলে হয়তো আর কি বুঝতে পারতাম। মানিকগঞ্জ শুধু নয়, দেশের বিপুল অংশের মানুষের জুলাই সনদ, তার বাস্তবায়ন প্রক্রিয়া, প্রভাব, গুরুত্ব নিয়ে স্পষ্ট ধারণা নেই। জনসাধারণের কাছে এই বিষয়গুলো বোধগম্য করে পৌঁছানোর মূল দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলের। এখন আমরা 48টা জিনিসের একটা প্যাকেজ এনে মানুষকে বললাম যে ভাই এখন দেখো তোমার এটা পছন্দ হয় কিনা। এখন ধরেন আপনি যেটা বললেন যে 28টার সাথে এগ্রি করি বা 20টার সাথে এগ্রি করি না, এখন এই 28টার কোনটার গুরুত্ব কতখানি বা যে 20টার সেটার কোনটার গুরুত্ব কতখানি, এইটা বোঝার মতো বা এটা অ্যানালাইসিস করার মতো সময়ও কি আমি মানুষকে দিয়েছি? গণভোটের মাধ্যমে আসলে জনগণকে বাধ্য করা হচ্ছে, উপর থেকে যে 48টা বিষয় চাপিয়ে দেওয়া হচ্ছে যে এতে তুমি মতামত দাও। এটা এখন একটা স্বাধীন মতামতের বদলে একটা চাপের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই বিশ্লেষকরা বলছেন, যে দেশ আর জনগণের কথা ভেবে জুলাই সনদ বাস্তবায়ন করার তোড়জোড়, তাদেরকেই যদি এর তাৎপর্য বোঝানো না যায়, তাহলে মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার দায় এড়াতে পারবেন না সংশ্লিষ্টরা। যদি রেফারেন্ডামটা ফেব্রুয়ারি ইলেকশনের সাথে হয়, আমরা কিছু সময় পাচ্ছি। এখন রাজনৈতিক দল এবং ডক্টর ইউনূসের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে এই 3 মাস মানুষজনের কাছে যে এই জিনিসটা পুরোপুরি খুব ভালো মতো এক্সপ্লেইন করতে হবে যে আমরা আসলে কি করতে যাচ্ছি। জনগণের প্রতিনিধিত্ব করছে রাজনৈতিক দলগুলো। এখন তারা যদি বলে যে এই গণভোটের জন্য প্রস্তাবিত 48টি বিষয়ে আমাদের মতামত অগ্রাহ্য করা হয়েছে বা আমরা সম্মত নই, তাহলে তো গণভোট পাশ নাও হতে পারে, এটা না ভোটও পেতে পারে। সেক্ষেত্রে তো পুরো জুলাই সনদেই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সুপারিশ মালা এখনো প্রধান উপদেষ্টার হাতে। অন্তর্বর্তী সরকারকেই ঠিক করতে হবে রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় কিভাবে সুপারিশ মালাগুলো বাস্তবায়িত হবে। আশিক প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।